দুরকম প্রশ্ন আছে না? একটা একটা আধ্যাত্মিক প্রশ্ন, যেটি মাতা দেবতী কপিলদেবকে করছেন, আর একটা আছে সাধারণ জড়জাগতিক প্রশ্ন। দুটোর মধ্যে পার্থক্যটা কীরকম? পার্থক্য এই শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের সম্ভবত 25 নম্বর শ্লোকে, 10 নম্বর শ্লোকে বলছেন যে একটা হচ্ছে দুরকম পাখি আছে, একটা কাক আর একটা সোয়ান, রাজহংস। আপনারা দেখবেন এই কাকেরা কোথায় যায়? কাকেরা কোথায় যায়? ভাগাড়ে যায়, নোংরা জায়গায় যায়। নোংরা জায়গায় গিয়ে কি খায়? নোংরা বস্তু খায়। আর রাজহংস কোথায় যান? কোথায়? রাজহংস নির্মল পবিত্র জায়গায় যান না? ঠিক তেমনই আমাদের প্রশ্নটা হওয়া উচিত কাকেদের মতো। আমাদের প্রশ্ন হবে রাজহংসের মতো। কীরকম? দুজন আচার্য ছিলেন, অনন্ত আচার্য বা অনন্ত আলবার, আর একজন দক্ষিণ ভারতের একজন আচার্য। দুজন আচার্য ছিলেন যাদের একজন খুব মহান শিষ্য ছিলেন। একজন শিষ্য অনন্ত আলবার, তার একজন মহান শিষ্য ছিলেন। একদিন অনন্ত আলবারকে তার সেই শিষ্য, আমার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, সে শিষ্য প্রশ্ন করছেন যে বৈষ্ণবের লক্ষণ কি? বৈষ্ণবের লক্ষণ কেমন? বৈষ্ণবের লক্ষণ আমরা বা বৈষ্ণব চিনব কিভাবে? তো অনন্ত আলবার বা অনন্ত আচার্য প্রভু ওনাকে পাঠিয়েছেন আরেকজন আচার্যের কাছে। ওনার নাম হচ্ছে পরাশর ভট্ট। দুজন ভক্ত, আচার্য পরাশর ভট্ট আর হচ্ছে অনন্ত আলওয়ার বা অনন্ত আচার্য। উনি পাঠিয়েছেন যে তুমি ওনার কাছে থাকবে এবং উনি তোমাকে এই প্রশ্নের উত্তর দেবে। উনি গিয়েছেন পরাশর ভট্টর কাছে, গিয়ে জিজ্ঞাসা করছেন যে আমি আচার্যকে, আমার গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম যে আমি বৈষ্ণবকে চিনব কী করে, বৈষ্ণবদের আচরণ কেমন, তো উনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। উনি বলছেন ঠিক আছে, তুমি আমার আশ্রমে থাকো, সেবা করো, তুমি তোমার উত্তর পেয়ে যাবে। তো একদিন বেশ কিছুদিন চলে গেছে, বেশ কয়েক মাস চলে গেছে এইভাবে, আমার আশ্রমে আছে। তো এখন এদিন ফেস্টিভ্যালের দিন এসছে, উৎসবের দিন এসছে, অনেক ভক্তের সমাগম হয়েছে। এখন সব অনুষ্ঠান শেষ হয়েছে, এখন প্রসাদ হবে। প্রসাদ সবাই ভক্তরা প্রসাদে বসেছে। আর সেই শিষ্য ফাস্টিং ছিল সেদিন, শ্রী রাধা মাধব অষ্টসখী বৃন্দাবন মহাপ্রভু কি ফাস্টিং ছিল, সেই শিষ্য প্রসাদ পাওয়ার জন্য বসে পড়েছে। এখন পরাশর ভট্ট কি করেছেন, এই শিষ্যকে উঠিয়ে দিয়েছেন, যে এখন তুমি বসবে না, প্রসাদ সার্ভিস করো, তারপরে বসবে। উঠে গেছে, প্রসাদ সার্ভিস করেছে, এক ব্যাচ হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচ বসেছে, সব ভক্তরা বসেছে, আবার সে শিষ্য বসে পড়েছে। দ্বিতীয়বার ওনাকে তুলে দিয়েছেন, আবার বলছে তুমি প্রসাদ সার্ভিস করো। ক্ষুধার্ত, অনিচ্ছা সত্ত্বেও যেহেতু আদেশ করেছেন, আবার বসেছেন, প্রসাদ সার্ভিস করেছেন। প্রসাদ সার্ভিস করে তৃতীয়বার
পরাশর ভট্ট তিনি কি করেছেন, ওনাকে সবাই প্রসাদ সার্ভিস হয়ে গেছে, ওনাকে নিয়ে প্রসাদ পাওয়ার জন্য বসেছেন একসঙ্গে। এখন ওনাকে বলছেন, তুমি প্রথম দিন একটা প্রশ্ন করেছিলে মনে আছে? বলছে হ্যাঁ, আমি তো এই প্রশ্নের জন্য তো এসেছি আপনার আশ্রমে। বলছে এখন তোমাকে আমি উত্তর দেব। বলছে বৈষ্ণবেরা 4টি লক্ষণ বলেছিলেন, 4টি লক্ষণ। বৈষ্ণবকে চিনব কিভাবে, বৈষ্ণবদেরকে ভক্তদেরকে চেনার উপায় কি? প্রথম বলেছিলেন বৈষ্ণবেরা হচ্ছে রাজহংসের মতো বা বকের মতো। বক, হ্যাঁ, নির্মল একদম স্বচ্ছ রাজহংস, যেমন রাজহংস বা বক বলেছিলেন। কীরকম? রাজহংস দেখবেন যে যখন কোনো ঘোলা হয়ে যায়, জল ঘোলা হয়ে যায় না, মানে বর্ষাকালে বা কখনো কখনো জল যখন ঘোলা হয়ে যায়, তখন রাজহংস কি করেন, ওই ঘোলা জল পরিত্যাগ করে কোথায় যান? নির্মল স্বচ্ছ জলের সন্ধানে যান, যেখানে সে জলটা উনি পান করতে পারবেন। ঠিক তেমনই বৈষ্ণবেরা হচ্ছেন বকের মতো। কীরকম? বা রাজহংসের মতো। কীরকম? যখন কখনো কখনো কুতার্কিক বা জ্ঞানী বা অভক্তদের সঙ্গ হয়ে যেতে চায়, তখন ভক্তরা কি করেন, বৈষ্ণবেরা কি করেন, সেই সঙ্গ, সেই কুসঙ্গ ত্যাগ করে শুদ্ধ কি নির্মল ভক্তির সন্ধানে গমন করেন। একটা হলো বক। দ্বিতীয় বলেছিলেন বৈষ্ণবেরা হচ্ছেন মোরগের মতো, কক। মোরগ মুরগি দেখেছেন? মোরগ কি করে, নোংরা জায়গায় যায়, নোংরা জায়গায় গিয়ে পা দিয়ে খুঁটিয়ে 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 যেখানে তার উৎকৃষ্ট বস্তুটা পায় সেটা সে নেয়, সেটা সে গ্রহণ করে। বৈষ্ণবেরাও ঠিক তেমনই, হয়তো কখনো কখনো প্রচারের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, যাওয়ার ফলে অনেক মায়াবাদী তারপরে জ্ঞানী ব্যক্তির সঙ্গ হয়, কিন্তু যতটা প্রয়োজন ছিল প্রভুপাদের সেবা করার জন্য, প্রভুপাদের দর্শন গ্রহণ করবার জন্য যতটা প্রয়োজন ততটাই গ্রহণ করেন। 3 নম্বর, বৈষ্ণবেরা হচ্ছে লবণের মতো। লবণ, সল্ট। লবণ আমরা সবজিতে দিই, বেশি দিয়ে দিলে ভালো লাগে, কম দিলে ভালো লাগে, পরিমাণ মতো দিতে হয় না? লবণ কেন বলছেন? দেখুন, একটা সবজিতে যদি লবণ বেশি হয়ে যায়, তার দোষ কাকে দেয়? লবণকে দোষ দেয়। আর কম হয়ে গেলে কাকে দোষ দেয়? কাকে দোষ দেয় কম হয়ে গেলে? লবণকে দোষ দেয় না? কিন্তু লবণ ছাড়া সবজি একদম, যদি বেশি হয়ে যায় দোষ, কম হয়ে গেলেও দোষ। যদি পারফেক্ট হয়, কখনো আপনারা বলেছেন যে ও লবণের জন্য খুব সুন্দর সবজির টেস্ট হয়েছে? বলেছেন কেউ? কখনোই বলেননি। কিন্তু বৈষ্ণবরা ঠিক তেমনই, যে যখনই দোষ বিষয় আসবে, দোষের বিষয় আসবে, লবণ দোষের বিষয় আসবে, যখন বৈষ্ণবরা কী করবেন, দোষকে নিজের দোষ মনে করবেন। আর যখন সবসময় দেখুন, যদি বেশি হয় দোষী, কম হলেও দোষী। কিন্তু যখন বৈষ্ণবের গুণমহিমা কীর্তন করা হয়, যখন বৈষ্ণবের গুণমহিমা ভক্তরা করেন, তখন নিজেকে, বৈষ্ণবের সাধারণত নিজেদেরকে সরিয়ে নেন নিজের গুণমহিমা শ্রবণ করা থেকে। এটা হচ্ছে 3টে বললাম, মনে আছে কি কি বললাম? রাজহংস বা বক, দ্বিতীয় হচ্ছে মোরগ, তৃতীয় লবণ, আর 4 নম্বর বলেছিলেন যে বৈষ্ণবেরা হচ্ছে তোমার মতো। পরাশর ভট্ট সে শিষ্যকে বলেছিলেন যে বৈষ্ণবেরা হচ্ছে তোমার মতো। কীরকম? তোমার কষ্ট হয়েছে, তুমি সারাদিন উপবাস করেছিলে, কর্তৃপক্ষ তোমাকে নির্দেশ দিয়েছে প্রসাদ সার্ভিস করো, তুমি উঠে গিয়ে প্রসাদ সার্ভিস করেছো। তুমি ক্ষুধার্ত, তোমার কষ্ট হওয়া সত্ত্বেও তুমি
তোমার কর্তৃপক্ষের, তোমার আচার্যদের নির্দেশকে পালন করেছো। এই 4টি লক্ষণ বলেছিলেন পরাশর ভট্ট এই তার অনন্ত আলোবার বা অনন্ত আচার্যের শিষ্যকে।